কারোর পাহাড় ভালো লাগে, কারোর সমুদ্র, কারোর আবার শুধু নির্জন জঙ্গল। আর সেই কারণেই বেশিরভাগ বন্ধুদের ট্রিপ প্ল্যান শেষ পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই আটকে থাকে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন একটা জায়গার গল্প বলবো যেটা হয়তো কলকাতার আশেপাশের সবথেকে আন্ডাররেটেড উইকেন্ড ডেস্টিনেশন। আর সবথেকে অবাক করা ব্যাপারটা কি জানো? এখানে গেলে তোমরা একই সাথে পেয়ে যাবে সমুদ্রের ঢেউয়ের শব্দ, নদীর শান্ত সৌন্দর্য, ঘন জঙ্গল, পাহাড়ের মতো নির্জনতা, বিশাল লেক, ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি, ম্যানগ্রোভ অরণ্য, আর তার সাথেই ইতিহাসের গন্ধ মাখা কিছু প্রাচীন মন্দির। হ্যাঁ, সবটাই একসাথে। শুনতে হয়তো অবিশ্বাস্য লাগছে, হয়তো তোমাদের মধ্যে অনেকেই এই জায়গাটার নাম আগে কখনো শোনোনি। কিন্তু বিশ্বাস করো, কলকাতার এত কাছে যে এমন একটা জায়গা লুকিয়ে আছে যেখানে পৌঁছানোর পর মনে হয় প্রকৃতি যেন নিজের সব রূপ একসাথে উজাড় করে দিয়েছে। আর সব থেকে ভালো ব্যাপারটা কি জানো? এই ট্রিপের জন্য তোমাদের লম্বা কোনো ছুটি লাগবে না, হাতে শুধু একটা উইকেন্ড থাকলেই যথেষ্ট। আর তাই আজকের ভিডিওটা শুধু একটা ট্র্যাভেল ব্লগ নয়, এটা হতে চলেছে একটা কমপ্লিট উইকেন্ড ট্র্যাভেল গাইড। কি করে যাবে, কোথায় থাকবে, কোন কোন জায়গাগুলো একদম মিস করা যাবে না, আর মাত্র একদিন বা দুদিনের মধ্যে পুরো ট্রিপটা কিভাবে পারফেক্টলি প্ল্যান করবে, সবটাই স্টেপ বাই স্টেপ বলে দেবো এই ভিডিওতেই। তো শহরের এই ক্লান্তি, অফিসের চাপ আর প্রতিদিনের একই রুটিন ছেড়ে চলো বেরিয়ে পড়া যাক একটা লুকিয়ে থাকা জাদুকরী জায়গার খোঁজে। আমি দীপ, আর তোমরা দেখছো চাঁদের পাহাড়, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। পশ্চিমবঙ্গ থেকে হিডেন ডেস্টিনেশনে পৌঁছাতে হলে প্রথমে যেতে হবে ওড়িশার ভেতরে। সবথেকে ফার্স্ট এবং কমফোর্টেবল অপশন হলো বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে বালাসোর পৌঁছাতে এখন এটাই সবথেকে প্রিমিয়াম আর ফার্স্ট অপশন। সময় লাগে প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মতন। তারপর বালাসোর স্টেশন থেকে টোটো কিংবা একটা অটো রিজার্ভ করে নিতে হবে। টোটাল কস্ট পড়বে প্রায় 700 টাকা মতন রিজার্ভ করলে। আর তারপর শহরের ভিড়, ট্রাফিক, হর্ন সব পিছনে ফেলে লাল মাটির রাস্তা আর ছোট ছোট গ্রামের মধ্যে দিয়ে মাত্র 40 মিনিটেই তোমরা পৌঁছে যাবে আমাদের আজকের গন্তব্যে, পারেখি, ওড়িশা। আর যারা নিজের গাড়ি নিয়ে আসতে চাও তাদেরও কোনো প্রবলেম নেই। কলকাতা থেকে কোলাঘাট হয়ে খড়গপুর হয়ে তোমাদের পৌঁছাতে হবে বালাসোর, তারপর একটা ভিলেজ রোড নিয়ে পৌঁছাতে হবে পারেখি। গুগল ম্যাপে দিয়ে দিলে অনায়াসেই কিন্তু তোমরা পৌঁছে যাবে পারেখি। পুরো রাস্তা প্রায় 250 থেকে 280 কিলোমিটারের মতন। যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা ডিপেন্ডিং অন ট্রাফিক অ্যান্ড ব্রেকস। আর পারেখি পৌঁছানোর পর সব থেকে ভালো ব্যাপারটা হলো এখানে অনেক কটা বিচ ক্যাম্প অলরেডি আছে। তোমরা নিজেদের বাজেট আর ভাইব অনুযায়ী যে কোনো একটা ক্যাম্প কিন্তু চুজ করে নিতে পারো। কিন্তু পার্সোনালি আমার সব থেকে ভালো লাগে টরেন্টো বিচ ক্যাম্প। আর টরেন্টো বিচ ক্যাম্পে পৌঁছানোর পর তোমরা অনেক ধরনের রুমের অপশন পেয়ে যাবে। বাজেট অনুযায়ী টেন্ট, নর্মাল রুম, এসি রুম সবই অ্যাভেলেবেল। তোমাদের নিজেদের প্রেফারেন্স আর বাজেট অনুযায়ী যে কোনো একটা চুজ করে নিতে পারো। এসি রুমের প্রাইস সাধারণত 2200 টাকা থেকে স্টার্ট হয়। আর সব থেকে ভালো ব্যাপারটা হলো এই প্যাকেজের মধ্যেই 4 বেলার খাওয়ারও কিন্তু ইনক্লুডেড থাকে। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স আর ডিনার সব মিলিয়ে পুরো এক্সপিরিয়েন্সটাই একদম রিল্যাক্সিং হয়ে যায়। ক্যাম্পে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ওয়েলকাম ড্রিঙ্কস হাতে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। লম্বা জার্নির পর ক্লান্তিটা যেন এক মুহূর্তের মধ্যেই ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। আর তারপর 1 সেকেন্ডও রুমে থাকতে আর ইচ্ছে করলো না, সোজা বেরিয়ে পড়লাম বিচের দিকে। তো ঝাউবনের মধ্যে দিয়ে তো যাচ্ছি, আর দারুণ কিন্তু লাগছে। অনেকটা বাগদা কিংবা দুবলাগুড়ি যে বিচ সেরকমই কিন্তু রাস্তাটা, তাই দেখে মনে হচ্ছে। তোমরা দেখো এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে যে একদম কিন্তু সেই সিমিলার, একদম কিন্তু দুবলাগুড়ি কিংবা বাগদার যে ফিলটা, সেই ফিলটাই কিন্তু এখন আমি পাচ্ছি। বেশ ভালো লাগছে। চলো তাড়াতাড়ি করে বিচের দিকে যাওয়া যাক। বিচের দিকে এই যাওয়ার পথটা যেন আলাদা একটা এক্সপিরিয়েন্স। ঝাউবনের মাছ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন ধীরে ধীরে একটা অন্য পৃথিবীতেই ঢুকে পড়েছি। আর এই জায়গাটা জাস্ট ফাটাফাটি। এখানে কোনো ক্রাউড নেই, কোনো লাউড মিউজিক নেই, কোনো শহরের কোলাহল নেই, শুধু সমুদ্রের শব্দ, হাওয়া আর নেচার। আর সেই কারণেই হয়তো জায়গাটার মধ্যে একটা অদ্ভুত ফিলিংস আজও বেঁচে আছে। এই জায়গাটা সত্যি অদ্ভুত সুন্দর, একদম চারদিকে এরকম
গাছপালা ভর্তি, আর তার সাথে একপাশে সমুদ্র এবং সমুদ্রের সেই আওয়াজগুলো, যার জন্য আমরা শহর থেকে এত দূরে ছুটে এসেছি। আর জাস্ট আমার পেছন দিকের এই পুরো জায়গাটাকে দেখো, কি মায়াবী লাগছে। সূর্যের আলোগুলো জাস্ট গাছের ফাঁক দিয়ে ভেতরে আসছে। আমি এদের ভাষা তো বুঝতে পারছি না, বাট সত্যি এই জায়গাটা এতটাই সুন্দর যে এখানে ঘন্টার পর ঘন্টা কাটালেও মনে হবে কম। ঝাউবনের সেই নির্জন পথটা ধরে মিনিট 2 হাঁটার পরই হঠাৎ চোখের সামনে উন্মুক্ত হয়ে গেল বিশাল সমুদ্রটা। আর সত্যি বলছি, প্রথম দেখাতেই জায়গাটা মন কেড়ে নিল। চারদিকে বিস্তীর্ণ নির্জন সৈকত, ভেজা বালির উপর অসংখ্য লাল কাঁকড়া ছুটে বেড়াচ্ছে। দূরে একের পর এক ঢেউ এসে পাড়ে আছড়ে পড়ছে। আর এই সমুদ্রের গর্জনের মাঝে যেন এক অদ্ভুত শান্তি লুকিয়ে আছে। কোনো ভিড় নেই, কোনো কোলাহল নেই। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে শহরের সমস্ত ক্লান্তি যেন ধীরে ধীরে সমুদ্রের ঢেউয়ের সাথে মিলিয়ে যাচ্ছে। তো এই হলো পারিখি বিচ, যেটা কিনা একদম নতুন। দুবলাগুড়ি কিংবা বাগদায় তো তোমরা অনেকে এসেছো, কিন্তু এই বিচটা দুবলাগুড়ি কিংবা বাগদার থেকে একটু দূরে। তার পাশেই তোমরা পেয়ে যাচ্ছ এরকম অনবদ্য ঝাউ গাছের সারি, যেখান থেকে দেখতেই পাচ্ছ পুরো ডেন্স ঝাউ গাছ এখানে। আর এক পাশে তোমরা পেয়ে যাবে এরকম অনবদ্র সমুদ্র সৈকত। জাস্ট দেখো এখান থেকে সমুদ্রটা একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন, আর জলের কালারটা দেখতে পাচ্ছ জাস্ট ফাটাফাটি লাগছে। তাই যদি তোমরা নতুন কোনো সমুদ্র সৈকতের খোঁজে আছো, তাহলে পারিখি হতে পারে তোমাদের জন্য নেক্সট ডেস্টিনেশন। বিচে কিছুটা সময় কাটিয়ে আসার পর এবার আবার আমি ক্যাম্পে ফিরে এলাম। আর ততক্ষণে তৈরি হয়ে গেছে দুপুরের খাবার। তাই চলো তোমাদের দেখিয়ে দিই এখানে লাঞ্চে কি কি সার্ভ করা হয়। তো বিচে গিয়ে হুল্লোড় করে আসার পর পেয়ে গেছি আজকে লাঞ্চ। আর লাঞ্চে দেখো কী কী আছে। লাঞ্চে কিন্তু পেয়ে গেছি ভাত, সঙ্গে বেগুন ভাজা, আলু ভাজা, তার সাথে দেখতে পাচ্ছ এখানে আলু ফুলকপির একটা তরকারি, সঙ্গে এটা হচ্ছে ভোলা মাছ, যেটা কিনা ফ্রাই আইটেমের মধ্যে পড়ছে। তার সাথে পাচ্ছ তোমরা এখানে দেখো এই সাইজের কিন্তু পমফ্রেট পেয়ে যাচ্ছ, একদম দেখতে পাচ্ছ সাইজটা, দারুণ একটা সাইজ। এবং তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ এখানে কিন্তু চিংড়ি মাছ, মানে বুঝতে পারছো 3 রকমের মাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তার সাথে ডাল থাকছে, চাটনি থাকছে, স্যালাড থাকছে, পাঁপড় থাকছে। তো আমার মনে হয় আমরা যে প্যাকেজটা এখানে এসেছি, সেই প্যাকেজটাতে কিন্তু এই পুরো আইটেমগুলো যদি তোমরা ভেবে দেখো এই পুরো আইটেমগুলোকে, তাহলে আমার মনে হয় দারুণ ওয়ার্দি। এবার খেয়ে তো এক একটা করে টেস্ট করে তোমাদেরকে বলবো যে কেমন খেতে। তার আগে জাস্ট আইটেমগুলো তোমরা দেখে নিলে, আমি জানি না এই পুরোটা শেষ করতে পারবো কিনা, বাট এতগুলো আইটেম কিন্তু এখানে দেওয়া হয়। পেট পুরে একটা দারুণ লাঞ্চ। আর তারপর গাড়ি নিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। তোমাদের তো আগেই কথা দিয়েছিলাম, তাই না? এখানে শুধুই যে দিগন্ত বিস্তৃত সমুদ্রের গর্জন আছে তা কিন্তু একেবারে নয়। এখানে আছে পাহাড়ের গাম্ভীর্য, শান্ত স্নিগ্ধ লেক, আর মন জুড়িয়ে দেওয়া অপূর্ব মন্দির। তো চলো আমার সাথে, আজ এক্সপ্লোর করব এমন 3টে অসাধারণ জায়গা যা তোমাদের মুগ্ধ করবেই। গাড়ির চাকা ঘুরতে শুরু করলো, আর চোখের সামনে যেন একটা জীবন্ত ক্যানভাস খুলে গেল। রাস্তার দুপাশে শুধু সবুজের সমারোহ। বিশ্বাস করো, এই পুরো জার্নিটাই যেন একটা অন্যরকম ম্যাজিক। এইভাবেই প্রকৃতির রূপ গিলতে গিলতে প্রায় 1 ঘন্টা কেটে গেল। হঠাৎ দূরের পরিষ্কার নীল আকাশের গায়ে ভেসে উঠল বিশাল এক মন্দিরের চূড়া। রোদের আলো যেন ঝলমল করছে। হ্যাঁ, অবশেষে আমরা পৌঁছে গেছি ইমামি জগন্নাথ মন্দিরে। বুকের ভেতরটা যেন কেমন শান্ত হয়ে যায়। একটা অদ্ভুত স্বর্গীয় প্রশান্তি জড়িয়ে আছে এই পুরো জায়গাটা জুড়ে। কিছুটা সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম। 15 মিনিটের একটা ড্রাইভ, আর তারপরে পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড সাইট সিনের জায়গায়। নিজের চোখকে যেন বিশ্বাস করাতে পারছি না। চারিদিকে পাহাড়ের সারি, আর ঠিক তার সামনেই মাঝখানে একটা সুবিশাল লেক। হোয়াট আ ল্যান্ডস্কেপ! একবার চারপাশটা জাস্ট দেখো, মনে হচ্ছে যেন বিদেশের কোনো অচেনা লোকেশনে চলে এসেছি। ভাবতে পারছো ব্যাপারটা? মাত্র 1 ঘন্টা আগেই আমরা ছিলাম সমুদ্রের ধারে, ঢেউয়ের আওয়াজ শুনছিলাম, আর এখন আমরা দাঁড়িয়ে আছি পাহাড়ের কোলে। তোমাদের তো আমি আগেই বলেছিলাম উড়িষ্যা আজও যে কতটা আন্ডাররেটেড। সাধারণ ট্যুরিস্টদের ম্যাপের বাইরে যে এরকম একটা হিডেন জেম লুকিয়ে থাকতে পারে, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সত্যিই খুব কঠিন। সেই মায়াবী লেকের ঘোর কাটিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম। আমাদের পাহাড়ি রাস্তা ধীরে ধীরে সোজা পৌঁছে দিল আমাদের নেক্সট স্টপেজে, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া এই মন্দিরের পরিবেশটা জাস্ট অসাধারণ। কিন্তু একটা ব্যাড নিউজ আছে, আজকে আমাদের হাতে সময় খুবই কম। দিনের আলো ফুরিয়ে আসছে, আর আমাদের এখন অনেকটা রাস্তা কভার করতে হবে। তাই খুব ইচ্ছে থাকা সত্ত্বেও আমাদের কিন্তু আজকে ভেতরে গিয়ে আর পুজো দেওয়া হলো না।
বাইরে থেকেই প্রণাম সেরে নিয়ে আমরা আবার স্টার্ট দিচ্ছি। তাহলে হিসেবটা কি দাঁড়াচ্ছে? একদিনে সমুদ্র হলো, পাহাড় হলো, একটা মায়াবী লেক হলো, আর অপূর্ব কিছু মন্দির হলো। আজকের দিনটা তো একেবারে ফুল প্যাকড অ্যাডভেঞ্চারে ভরপুর ছিল। কিন্তু তোমরা যদি ভাবো উড়িষ্যার সব সারপ্রাইজ এখানেই শেষ, তাহলে বলবো পিকচার আভি ভি বাকি হ্যাঁ। আসল চমক তো এখনও বাকি। এমন একটা জায়গা, এমন একটা এক্সপিরিয়েন্স যেটা আমরা কাল কভার করব। সারাদিনের এত অ্যাডভেঞ্চারের পর ফাইনালি আমি এসে পৌঁছালাম আমার ক্যাম্পে। আর ক্যাম্পে আসতেই আমাদের ওয়েলকাম জানানো হলো একটা কমপ্লিমেন্টারি স্ন্যাক্স দিয়ে। কিন্তু আসল পার্টি তো সবে শুরু। পাহাড়ের কোলে ক্যাম্পিং, তার সাথে বারবিকিউ হবে না, তা কি কখনো হয় নাকি? এখানকার মেনু দেখে আমি আর নিজের লোভ সামলাতে পারিনি। আমি আলাদা করে অর্ডার করে দিলাম কাঁকড়া, পমফ্রেট, প্রন আর চিকেন বারবিকিউ। রাতে এই ক্যাম্পে বসে এই দারুণ বারবিকিউর মজা নেওয়াটা জাস্ট অসাধারণ লাগছে আমার। তো বারবিকিউ কিন্তু চলে এসেছে, আর দেখতে পাচ্ছ বারবিকিউতে আমি কী কী পেয়ে গেছি। এটা দেখতে পাচ্ছ এখন চিংড়ি মাছের বারবিকিউ যেটা এসছে সেটা, তার সাথে অনেক কটা বারবিকিউ আরও হচ্ছে, সেটাও তো খাবোই। আগে চলো চিংড়ি মাছটাকে টেস্ট করে দেখা যাক। দেখো এরকম সাইজের প্রন, আমি খুব এক্সাইটেড খাওয়ার জন্য, কারণ কি চিংড়ি মাছ আমার খুব ফেভারিট আইটেম। আহা কি দারুণ, এবং পেঁয়াজ দেওয়া হয়েছে তার সাথে। সত্যি কথা বলতে আমার দারুণ বানিয়েছে, খুব সুন্দর লাগছে। তো চিংড়ি তো ছিল অসাধারণ, তার সাথে এখন পেয়ে গেছি ঠিক এই সাইজের একটা কাঁকড়া। দেখ ভাবো, এটা কিন্তু মাড ক্র্যাব, এক একটা পায়ের সাইজ দেখতে পাচ্ছ কত বড় এগুলো। তো এটা ওখানে চলে এসেছে, চলো এটাকে ট্রাই করে দেখা যাক কেমন। এত বড় কাঁকড়া আমি কখনো ট্রাই করিনি, মানে বারবিকিউতে কখনো ট্রাই করিনি। সত্যি কথা বলতে গেলে বিশাল বড় ক্লসটা, ভাই মাংস দেখা ভেতরে শুধু, সিরিয়াসলি আমি কখনো এতটা দেখিনি। মানে কাঁকড়া আমার আগাগোড়ায় দারুণ লাগে, আর কিছু লাগে না কাঁকড়া পেলে। দারুণ লাগছে। চিংড়ি হলো, কাঁকড়া হলো, এখনও বাকি চিকেন, এখনও অনেক খেলা বাকি আছে। আমার মনে হয় এই চিকেনটাকে খুব ভালো করে বানানো হয়েছে, একবার টেস্ট করে দেখা যাক। দেখেই অসাধারণ লাগছে, খেয়ে কেমন লাগে একবার তোমাদেরকে বলে দিই। আজকে ব্যাক টু ব্যাক যা খাওয়া দাওয়া, মানে আমার মনে হয় জাস্ট ফাটাফাটি। মানে অসাধারণ। এবার শেষ বারবিকিউটা চলে এসেছে, যেটা হচ্ছে কিনা এরকম পমফ্রেট, আর দুখানা এরকম পমফ্রেট দেওয়া হয়েছে, সঙ্গে লেবু আর পেঁয়াজ যেরকম সব করাতেই দেওয়া হয়েছিল। আমি একটুখানি টেস্ট করে দেখি, একবার দেখা যাক টেস্টটা কেমন হয়েছে। দুপুরবেলা রান্না তো খুব ভালো ছিল। পমফ্রেটটাও কিন্তু অসাধারণ খেতে, দারুণ খেতে। আর দেখতে পাচ্ছ একদম ফ্রেশ মাছ, দেখো একদম ফ্রেশ, মুখে যাচ্ছে একদম পুরো গলে যাচ্ছে, মানে অসাধারণ। আর কি লাগে। এত ধরনের বারবিকিউ খাওয়ার পর আমাদের পেট পুরো কিন্তু এখন ফুল। বিশ্বাস করো, ডিনারের জন্য পেটে আর কোনো জায়গা বেছে নেই। তবে তোমরা যারা এই ক্যাম্পে আসবে তাদের জন্য আমি বলে রাখছি, এখানে রাতের বেলা ভাত বা রুটি, তার সঙ্গে একটা তরকারি বা ডাল এবং তার সঙ্গে চিকেন আর মিষ্টি পরিবেশন করা হয়। কিন্তু আমাদের তো আজ আর নড়ারই ক্ষমতা নেই, তাই ডিনার আজকে আমরা স্কিপ করে দিলাম। সারাদিনের এত ঘোরাঘুরি আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার পর অবশেষে এবার আমাদের একটু রেস্ট নেওয়ার পালা। কাল সকালে আবার ওই মেগা সারপ্রাইজ তোমাদের জন্য ওয়েট করছে। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং সবাইকে। পাহাড়ের কোলে খোলা আকাশের নিচে একটা অসাধারণ রাত কাটালাম। আজ সকাল সকাল আমরা আবার রেডি। কাল রাতে তোমাদের একটা মেগা সারপ্রাইজের কথা বলেছিলাম, মনে আছে? তো চলো আজ সেই সারপ্রাইজটা ভাঙা যাক। আজ আমরা কোনো পাহাড় বা সমুদ্রে নয়, আজ আমরা চলেছি একটা নদীর খোঁজে, যার নাম শুনলে অনেকেরই গায়ে কাঁটা দিয়ে উঠবে। আমরা যাচ্ছি বুড়িবালাম নদীর তীরে। তোমাদের মধ্যে যারা ইতিহাস ভালোবাসো তারা হয়তো এই নামটার সাথে পরিচিত। এটা শুধু একটা সাধারণ নদী নয়, এই নদীর পাড়ে লুকিয়ে আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিরাট ইতিহাস। এই সেই জায়গা যেখানে বাঘা যতীন আর তার সঙ্গীরা ব্রিটিশদের বিরুদ্ধে একটা ঐতিহাসিক লড়াই লড়েছিলেন। আর আজকের এই জার্নিটা শুধু একটা ট্র্যাভেল নয়, এটা যেন ইতিহাসের পাতা ছুঁয়ে দেখার একটা এক্সপিরিয়েন্স। এই হচ্ছে সেই নদীটা, এবং এখান থেকেই কিন্তু বোট রাইড যেটা আমাদের, সেটা কিন্তু আমরা স্টার্ট করব। তো চলো আগে বোট রাইডটা স্টার্ট করি, অ্যান্ড দেন সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। এই নদী শুধু জল বয়ে নিয়ে যায় না, বয়ে নিয়ে যায় আমাদের ইতিহাসের একটা গর্বের গল্প।
নদীর মোহনা দিয়ে এগোতেই দুপাশে গভীর ম্যানগ্রোভের জঙ্গল, আর সেখানে গেলে দেখতে পাবে আকাশ ভরে আছে পরিযায়ী পাখির ডানায়। সব মিলিয়ে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য। ইতিহাসের পাতা ছুঁয়ে বুড়িবালাম নদীর বুক চিরে আমরা এগিয়ে চললাম আরও সামনে। আর বিশ্বাস করো, নদীর পাড় ধরে এগোতে এগোতেই এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যেটা আমাদের আজকের জার্নির অন্যতম সেরা একটা পাওনা, বুড়িবালামের মোহনা। চারপাশটা একবার দেখো, পুরো জায়গাটা একেবারে ফাঁকা। আমি আর আমার টিম বাদে এখানে আর কেউ নেই। কোনো টুরিস্টের ভিড় নেই, কোনো কোলাহল নেই। শুধু নদীর মিষ্টি জল মিশে গেছে অফুরন্ত সমুদ্রের নোনা জলে। জাস্ট অসম একটা জায়গা। শহরের এই রোজকার ব্যস্ততা এবং কংক্রিটের জঙ্গল থেকে অনেক দূরে প্রকৃতির এই নির্জনতার মাঝে বসে কিছুটা সময় আমরা কাটালাম। শুধু বাতাসের শব্দ আর জলের আওয়াজ। এই শান্তিটা, এই ফিলিংসটা জাস্ট বলে বোঝানো যাবে না। উড়িষ্যা যে তার পরতে পরতে এত সুন্দর সুন্দর অফবিট জায়গা লুকিয়ে রেখেছে, সেটা এই মোহনায় একা একা সময় না কাটালে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। মোহনার ওই অপূর্ব রূপ তো উপভোগ করলাম, তবে বুড়িবালাম নদীর আসল মজা নিতে গেলে এই সকালের বোট সাফারিটা কিন্তু একদম মিস করা চলবে না। এই সাফারি করতে গেলে তোমাদের জন প্রতি খরচা পড়বে 300 টাকা মাথা পিছু। হ্যাঁ, ঠিকই শুনছো, মাত্র 300 টাকায় এমন একটা রিফ্রেশিং এবং ঐতিহাসিক নদীর বুকে শান্তিতে ভেসে বেড়ানোর এক্সপিরিয়েন্সটা জাস্ট মিস করা চলবে না। মোহনার ওই অদ্ভুত শান্তি এবং নির্জনতা কাটিয়ে আমরা আবার ফিরে আসলাম আমাদের ক্যাম্পে। সকালের ওই সাইট সিনের পর পেটে এখন রীতিমতন ছুঁচো ডন মারছে, তাই আর একটুও দেরি না করে গরম গরম ব্রেকফাস্টটা আমরা তাড়াতাড়ি করে সেরে নিলাম। আর তারপর ব্যাগপত্র গুছিয়ে সোজা গাড়িতে, কারণ আজকের দিনের আসল থ্রিলের পার্টটা কিন্তু এখনও বাকি আছে। অপেক্ষার অবসান। যে গভীর আর রহস্যময় জঙ্গলের কথা আমি একটু আগেই বলছিলাম তোমাদের, আমরা ফাইনালি তার কোর এরিয়ার একদম কাছে এসে পৌঁছেছি। আমাদের এই ওড়িশা ট্রিপের একদম শেষ এবং সবথেকে রোমাঞ্চকর গন্তব্য কুল্ডিয়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এমন একটা জঙ্গল যার পরতে পরতে লুকিয়ে আছে অদ্ভুত নিস্তব্ধতা আর গা ছমছমে একটা থ্রিল। যারা একটু হার্ডকোর এবং ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারির মতন ফিল চাইছো, তারা কিন্তু এই জায়গাটাকে একদম মিস করো না। কুল্ডিয়া মানে শুধু একটা সাধারণ সাফারি নয়, এখানে আসল রহস্যটা লুকিয়ে আছে জঙ্গলের একদম নীরবে। চারদিকটা এতই চুপচাপ যে একটা শুকনো পাতা পড়ার শব্দ বুকটা ছ্যাত করে ওঠে। যে কোনো মুহূর্তে গভীর ঝোপের আড়াল থেকে রাজকীয় ভঙ্গিতে বেরিয়ে আসতে পারে প্রকাণ্ড সব বুনো হাতির পাল কিংবা বাইসনের দল। সাফারির প্রতিটা বাঁকে কোনো না কোনো একটা সারপ্রাইজ কিন্তু লুকিয়ে আছে। এই জঙ্গলে ঢুকতে কিন্তু তোমরা নিজেদের গাড়ি নিয়েও আসতে পারো। সেক্ষেত্রে গাড়ির চার্জ লাগবে 100 টাকা পার গাড়ি, তার সাথে জন প্রতি 40 টাকা করে লাগবে। যদি তোমরা গোপ্রোর মতন কোনো ক্যামেরা নিয়ে চক্করে আসো, সেক্ষেত্রে 50 টাকা ক্যামেরার জন্য চার্জ লাগবে। আর একটা ইন্টারেস্টিং পার্ট হলো, এই জঙ্গলে কিন্তু তোমরা পায়ে হেঁটেও ঘুরতে পারবে। মানে যারা বার্ড ওয়াচিং করতে আসছো, তাদের জন্য কিন্তু এই জঙ্গলটা একটা দারুণ জায়গা হতেই পারে। জঙ্গলের গভীরে আমরা যত এগোচ্ছি, কুল্ডিয়া যেন তার রূপ আমাদের সামনে মেলে ধরছে। জঙ্গলে ঢোকার একটু পরেই গাছের মগডালে আমাদের স্বাগত জানালো এখানকার অন্যতম স্পেশাল আকর্ষণ ইন্ডিয়ান জায়ান্ট স্কুইরেল। সাধারণত কাঠবিড়ালির থেকে আকারে অনেকটাই বড় হয় আর ভীষণ সুন্দর একটা প্রাণী, না দেখলে বিশ্বাস করাই কঠিন। এরপর আর একটু এগোতেই চোখে পড়ল একটা হরিণ, আর রাস্তার পাশ দিয়ে একটা ময়ূরও কিন্তু আমরা দেখতে পেলাম। গাছের ডালে চারদিকে বানরেরা লাফিয়ে বেড়াচ্ছে, তার সাথে এখানে প্রচুর ধরনের পাখিও কিন্তু তোমরা দেখতে পাবে। কিন্তু আমরা যার খোঁজে নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ বসেছিলাম, সেই কুল্ডিয়ার মহারাজা। ওই দেখো, একটা বিশাল বুনো হাতির পাল একেবারে আমাদের চোখের সামনে। বিশাল ওই চেহারা, কিন্তু কোনো অ্যাগ্রেসিভনেস নেই। এই থ্রিল, এই সাসপেন্স আর চোখের সামনে প্রকৃতির এই রূপ, বিশ্বাস করো ক্যামেরার লেন্সে যতটা দেখতে পাচ্ছ, সামনে থেকে সেই ফিলিংসটা 1000 গুণ বেশি রোমহর্ষক। কুল্ডিয়ার এই ওয়াইল্ড লাইফ সাফারি এখানেই শেষ হলো। সমুদ্রের ঢেউ থেকে শুরু করে পাহাড়ের গাম্ভীর্য, শান্ত লেক, ঐতিহাসিক নদী, শেষে এই জঙ্গল, উড়িষ্যার পারেখি যেন সত্যিই একটা কমপ্লিট প্যাকেজ। আর এবার আসি সেই স্পেশাল গুড নিউজটায়। এই যে এতগুলো জায়গা আমরা এক্সপ্লোর করলাম, এগুলো ঘোরার জন্য তোমাদের কোনো হ্যাপ্পা নিতে হবে না, কারণ টরেন্টো বিচ ক্যাম্প তোমাদের জন্য পুরো ট্রিপ অ্যারেঞ্জ করে দেবে। পুরো বালাসোর টু বালাসোর কিন্তু এনারা প্যাকেজ প্রোভাইড করেন, তাই তোমাদের গ্রুপ ছোটই হোক কিংবা বড়, তোমরা অনায়াসেই এনাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো পারেখি আর ঘুরে দেখতে পারো এই সম্পূর্ণ জায়গাগুলোকে।
প্রকৃতি তার নিজের খেয়ালে কতটা সুন্দর আর রহস্যময় হতে পারে এই একদিন ওড়িশার এই আনএক্সপ্লোরড জায়গাগুলো না ঘুরলে হয়তো বুঝতেই পারতাম না। একদিকে সমুদ্রের বিশালতা, অন্যদিকে পাহাড়ের গাম্ভীর্য, আর শেষ পর্যন্ত কুলডিয়ার সেই বুনো রূপ। এই পুরো জার্নিটাই আমাদের কাছে একটা লাইফ টাইমের এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। আশা করি তোমাদের এই এপিসোডটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। নিচে কমেন্ট করে জানিও এই ট্রিপটার মধ্যে তোমাদের কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, যারা চাঁদের পাহাড়ে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বেল আইকন প্রেস করে রেখো, কারণ তোমাদের জন্য এরকম ধরনের সারপ্রাইজ কিন্তু আমি প্রায় নিয়ে আসি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো রোমাঞ্চকর রহস্যের খোঁজে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর এইভাবেই প্রকৃতির সাথে থেকো। দিস ইজ দীপ সাইনিং অফ। বাই।